সময় তারা মারছে, তারা যারা মারছে ওই লোকের লোকই এই যে দায়িত্বে আছে বিরাজুস তবুস, তারা আমার ভাইয়ের খুনির লগে সুধাংশু দেবনাথ তা ছিল আমার ভাইয়ের খুনি, আজকের থেকে প্রায় 30 বছরের আসামি। ওই তার নিয়ে সারা হ্যাঁ আমার বাতিদার ওখানে আবার আক্রমণ করছে। এখানে একটা মেন প্রবলেমের সূত্র রয়েছে কি একটা জায়গা বেচা কিনে নিয়ে আসে, জায়গা বেচা কিনে নিয়ে আসে, জায়গা কিনছে মানে আমার বাতিদার এক আত্মীয়, তো সম্পর্কে বোন জামাই। তো তাই নিয়ে জায়গা কেনার পরে তা প্রশ্ন করছে যে জায়গা কিনছি, তারা একটা টাকা চাইতেছে জিএল এমন এমন ব্যাপার কোথায় কেটা চাইতেছে ক্লাবে হ ক্লাবের না বিকাশ আর প্রভু আর সুধাংশু দেবনাথ তারা কেনা কইতেছে তারা এই এলাকার নেতৃত্বে আছে। তো নেতৃত্ব যদি থাকতে থাকে তো তারা তো আমি কইছি যে আবার এখানে যে ক্লাব আছে ক্লাবের তরফ থেকে কইতেছে তারা টাকা দিবা, তবে আমি কি জানি মন্দিরের সংস্থার নামে ক্লাবের তারা ফলাফল ছিলাম কিছু টাকা যেন আমি দিয়ে দেবো, তারা ব্যক্তিগত বুঝে তোমরা আমি কে লেগে টাকা দেবো, আজকে তারা বলে আমরা 15 লাখ টাকা দিলাম। তো ওই কথা নিয়ে সেটা যে একটু শোনা শুনছে, তখন কইছে তোমরা 10 দিয়ে হইতো না, তারা 10 দিবেন না, হ্যাঁ কিছু যদি তারা এই কথা কয় এরপর এটা নিয়ে এইসব ধরনের কত জমির ব্যাপার টাকা পয়সা ব্যাপার নিয়েছে আমার বাচ্চাদের লোকের কথা কাটাকাটি গেছে, কথা কাটাকাটির পরে কোয়ার পরে 2 দিন চুপ হয়েছে। 3 দিনের মাথা আমার বৌদি এবং আমার বাতিদার বউ এরা একটা ইনভাইটার ছিল, মনে করেন এখান থেকে 0.5 কিলোমিটার দূরে, তারা রাত 10টা 10:30টার সময় নিমন্ত্রণ খাইতে গেছে। আর আমার যে বড় বাতিদা হ্যাঁ তো ওষুধের দোকানে হ্যাঁ রাতে 10টা আর 12টা 1টার দিকে আগে তার রাত্র হয়ে গেল। আর বাবা তো সারাদিন অটো চালায়, সবাই যার যার সংসার, আমরা বাড়িদার সবাই আলাদা আলাদা করে আমরা বাড়িঘর দূরে। এই ফোন করে তারা নেওয়া হয়েছে, তারা ফোন করে নেওয়ার পরে তারা ওখানে সাজ্জা বই রয়েছে, সাজ্জা বই রয়েছে তার